প্রিয় ভাই, যদি আমাদের চরিত্রগুলোকে আমরা হেফাজতে রাখি, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, যুবতী বোনদেরকে বলবো, এতদিন যা হয়েছে সেটাকে যদি অতীত রেখে জীবনের নতুন পৃষ্ঠা খুলি, আমাদের চোখ কোনো পরনারীকে দেখবে না, আর আমাদের চোখ আল্লাহর ভয়ে পানি ছাড়বে, আমাদের চোখ আল্লাহর কালাম পড়বে, মায়ের চেহারা দেখবে, বাবাকে দেখবে, হালাল জিনিস দেখবে, হারাম জিনিসে চোখ দেখবে না। এই প্রতিজ্ঞা যদি আমরা কোনো যুবক করতে পারি, কেমন যেন আমি জাহান্নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসলাম, কেমন যেন আমি জাহান্নামে পড়তে যাচ্ছি সেখান থেকে ঝাঁপ দিয়ে জান্নাতের দিকে ঝুঁকে গেলাম। আল্লাহ আমাদেরকে সবাইকে তওবায়ে নাসুহা করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, এই চোখের গুনাহ, এই চোখ দিয়ে যে হারাম জিনিস আমরা দেখি, এটা কত জঘন্য, এটা কত জঘন্য। এই অপরাধ, এর রেশ, এর প্রভাব, এর অ্যাকশন, এটা বহু সময় পর্যন্ত থাকে, অনেক সময় বছরকে বছর থাকে। চাইলেও এটার অ্যাকশন থেকে মানুষ বাঁচতে পারে না। আপনি একটি অন্যায় কাজ করছেন, একজনকে একটা গালি দিয়েছেন, এটার আর রেশ থাকে না, বরং পরক্ষণে মনে উঠলে খারাপ লাগে যে লোকটাকে গালি দিলাম, ঠিক না বেঠিক? আপনি একজনের প্রতি অবিচার করছেন, সাময়িক অবিচার করছেন, অন্যায় করছেন, শেষ হয়ে গেছে, শেষ। কিন্তু আপনি চোখ দিয়ে একটা হারাম জিনিস দেখছেন, সেটা মোবাইলে হোক, টেলিভিশনের পর্দায় হোক, সিনেমার পর্দায় হোক, কাগজে প্রিন্ট করা হোক, অথবা রাস্তাঘাটে হোক, এই হারাম জিনিসটা দেখে আসার পরে আপনি নামাজে দাঁড়াইছেন, ওযু করে সিজদায় গেছেন, আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে গেছেন সিজদায়, ঠিক না ঠিক? বান্দা সবচেয়ে আল্লাহর কাছে যায় কখন? যখন সিজদায় থাকে, তখন আপনি সিজদায় গেলেন। প্রিয় ভাই আমার, আপনার চোখের সামনে তখন ভাসে উঠে ওই মহিলা যাকে আপনি দেখে আসছেন, ঠিক না ঠিক? এমনও হয় মাসকে মাস চলে গেছে, বছরকে বছর চলে গেছে, কিন্তু সেই গুনাহের স্মৃতি মাথায় ভেসে ওঠে। আপনি আছেন সিজদায়, করতেছেন আল্লাহর ইবাদত, কিন্তু আপনার অন্তর গুনাহ করতেছে, অন্তর জেনা করতেছে, নামাজের মধ্যে আপনি জেনা করতেছেন, রোজা রেখে আপনি জেনা করতেছেন, ঠিক না ঠিক? এত জঘন্য গুনাহ এই চোখের গুনাহ। প্রিয় ভাই, এই চোখের গুনাহকে আমরা গুনাহ মনে করি। এর একটা অন্যতম কারণ হলো এই গুনাহটা করা খুব সহজ। চুরি কি বলেন, এটা চাইলে তো করা যায় না, নাকি? সবাই করতে পারে চুরি, ডাকাতি, খুন খারাপি, মদ খাওয়া, মানুষের সাথে অবিচার করা, অন্যের হক মারা, এগুলো চাইলেও তো মানুষ কি করতে পারে না। আবার অনেক অন্যায় আছে যেগুলো সামাজিক চাপের কারণে মানুষ করতে পারে না, কিন্তু এই চোখ দিয়ে যে হারাম জিনিস দেখা, এটা আজকে এমন সহজ হয়ে গেছে যে কি নামাজি কি বেনামাজি, কি দাড়িয়ালা কি বেদাড়িয়ালা, কি ভালো মানুষ কি মন্দ মানুষ, মোবাইল হাতে আছে, ইন্টারনেটের কানেকশন আছে, যা খুশি তা দেখতে পারে, রিমোট হাতে আছে, যা খুশি তা দেখতে পারে, ঠিক না ঠিক? শয়তান তখন আমাদেরকে প্ররোচিত করে, আমাদেরকে বিপদগামী করে, আমাদের দিয়ে হারাম কাজ করায়, আর করতে 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 একসময় বেহায়া হয়ে যায়, নির্লজ্জ হয়ে যায়, এরপর এটা নেশায় রূপ নিয়ে যায়। তখন বাঁচতে চাইলেও বাঁচাটা কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের চরিত্রগুলোকে ফুলের মতো পবিত্র করার তৌফিক দান করুন। এতদিন আমরা যা করেছি, আসুন আসুন প্রিয় ভাইরা, জাহান্নামের পথ থেকে লাভ দিয়ে জান্নাতের পথে চলে আসি। করবো তো ইনশাআল্লাহ। যে সমস্ত ভাইরা তওবা করবেন, তাদের পূর্বের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতীতে আমরা যা করেছি সেটার জন্য আজ তওবা করি, আমার এই চোখ দিয়ে আমি হারাম জিনিস দেখবো না। প্রিয় ভাই, দেখার যে জ্বালা, দেখার যে স্বাদ, এই চোখ দিয়ে আমি হারাম জিনিস দেখলাম, হারাম মহিলা দেখলাম, হারাম মেয়েদের দিকে তাকালাম, সেটা মোবাইলে হোক, টেলিভিশনে হোক, কাগজে হোক, বাইরে হোক, সরাসরি হোক, আর যেভাবেই হোক, এই দেখার ফলে একটা নগদ মজা পাই আমরা, তাই না? আপনি একটি মুহূর্তের জন্য একটু আপনার এই মজাটাকে আল্লাহর জন্য কোরবানি করে দেন। এরকম নারী, এরকম পুরুষ, এরকম যুবক, এরকম যুবতী, এরকম তরুণ, এরকম তরুণী খুঁজে পাওয়া কঠিন, দুষ্কর, মহা কঠিন, যার যৌবনে, যার জীবনে, যার তারুণ্যে, তার বয়সে, তার চরিত্রের উপরে কালি লাগে নাই, অবৈধ যৌনতা তার জীবনে হয় নাই, এরকম যুবক, এরকম যুবতী, এরকম তরুণ, এরকম তরুণী, এরকম পুরুষ, এরকম নারী আজ খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে গেছে না ভাই? আল্লাহু আকবার। অথচ এই পয়েন্টটার উপরেই জান্নাতের নির্ভরতা অনেকখানি।
শয়তান আমাদেরকে লুজার করার জন্য, শয়তান আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য যে পয়েন্টে আঘাত করলে আমরা সবচেয়ে বেশি ক্ষতি হব, ওই পয়েন্টটাতেই শয়তান আমাদেরকে সবচেয়ে বেশি আঘাত করবে, এটাই স্বাভাবিক। এই জন্য শয়তান আমাদেরকে এই জেনার যে রাস্তা, চরিত্র নষ্ট হওয়ার যে রাস্তা, এই রাস্তাটা শয়তান আমাদের জন্য কি করে দেয়? সুগম, সহজ করে দেয়। ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস এই প্রসঙ্গে উল্লেখ করার মতো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেটি তিরমিজিতে বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওয়াসুইলা আন আকসারি মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে কোন জিনিসে? জিজ্ঞাসা করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কোন কাজে মানুষকে সবচেয়ে বেশি কোথায় ঢুকাবে? জাহান্নামে ঢুকাবে। কোন অঙ্গের কারণে, কোন অঙ্গের অপরাধের কারণে মানুষ জাহান্নামে বেশি যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল ফামু ওয়াল ফারাজ, দুটি অঙ্গ ভাই, এক হলো মুখ আর এক হলো লজ্জাস্থান। এই মুখ দিয়া দ্বিতীয় সর্বোচ্চ গুনাহ আমরা করি, সবচেয়ে বেশি অপরাধ করি আমরা লজ্জাস্থান দিয়া, যৌনতা দিয়া, চোখ দিয়া, চোখের গুনাহ। আর দ্বিতীয় সর্বোচ্চ অপরাধ বা গুনাহ হয় এই দুই ঠোঁট দিয়া, হয় হারাম খায়া আর না হলে হারাম কথা বলে আমরা অসংখ্য অগণিত গুনাহ করছি। এই হাত দিয়ে এত গুনাহ করা হয় না, দুই পাও দিয়ে এত অপরাধ আমরা করি না, মাথা দিয়ে এত অপরাধ আমরা করি না, অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এত অপরাধ আমরা করি না, যত অপরাধ করি এই দুইটা অঙ্গ দিয়া, মুখ এবং লজ্জাস্থান অর্থাৎ যৌনতা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই অঙ্গ দুটি মানুষকে সবচেয়ে বেশি কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। 3 যুবক একবার একটি গর্তে বিপদে আটকা পড়ে গিয়েছিল, তাদের গর্তের মুখ পাথরে বন্ধ হয়ে গেছিল। আপনারা শুনছেন না ঘটনা? 3 যুবকের 3 জনে এক একজন আল্লাহর কাছে এক একটা আমলের উসিলা ধরে দোয়া করছে। তার মধ্যে এক যুবক ছিল, যে যুবক আল্লাহর কাছে দোয়া করছে এই কথা বলে, আল্লাহ, একবার আমার এক নিকট আত্মীয়া বোন সুন্দরী ছিল, অভাবে পড়েছে, তার কোনো উপায় ছিল না টাকা ছাড়া, আমি তাকে তার অভাব দূর করার জন্য প্রস্তাব দিলাম তার সাথে জেনার। তখন সে বাধ্য হয়ে, যেহেতু তার কোনো উপায় নাই, সে বেচারি রাজি হয়ে গেছে। আমিও একান্তে তার কাছাকাছি চলে গেছি, কিন্তু সেদিন আমার সঙ্গে সঙ্গে মনে পড়েছে আমার আল্লাহ আমাকে দিচ্ছেন, আর সেই ভয়ে ওইখান থেকে আমি টাকা দিয়ে আমি ফিরে চলে আসছি। মালিক, সেই কাজটি আমি করেছি তোমার ভয়ে, কেউ ছিল না, শুধু তোমার ভয় আমার অন্তরে ছিল। এই তোমার ভয়ে আমি একটি ভালো কাজ করেছি, সেই উসিলায় আজকে আমি মৃত্যুর মুখে পতিত, গর্তের মুখ বন্ধ হয়ে গেছে, পাথর পড়ে, এই পাথরটা তুমি সরায় দাও। আল্লাহ তাআলা সরায় দিয়েছে। এই হাদিস থেকে বোঝা গেল, যেই যুবক, যেই যুবতী আল্লাহর ভয়ে সাহসী হয়, কন্ট্রোলিং পাওয়ার, নিয়ন্ত্রণ শক্তি যার ভিতরে থাকে, হারামের পথে পা বাড়ায় না, জেনার পথে আগায় না, হারাম নিষিদ্ধ ক্ষেত্রে চ্যাটিং করে না, লুকায় লুকায় গুনাহের কাজ করে না, জেনা করে না, আল্লাহ তাআলা এই চরিত্রকে পবিত্র রাখার ফলে বিপদ থেকে রক্ষা করেন। আর দোয়া করলে দোয়া